যারা গান শুনছেন তাদেরকে বলি, ভগবানকে কি দিয়েছেন আপনারা? কি দিয়েছেন ভগবানকে? কিছু দিয়েছেন? কিচ্ছু দেননি, শুধু চেয়েছেন। যারা বসে আছেন, এমনকি আমিও বাদ নই, আমরা সবাই ভগবানের কাছে যাই, মন্দিরে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলি, শুধু চাই, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, শুধু চাই চাই আর চাই, দিইনি কিছু। আজকে ভগবানের কাছে এসে ভক্ত বলছে, প্রভু আমি তোমাকে কিছু দিতে চাই। ভগবান বলছে, তুই তো সারা জীবন নিয়েই গেলি, দিবি আবার কি? কি দিয়েছিস আমায়? সকাল সন্ধে দুটো ট্যাবলেট ছড়িয়ে দিয়েছিস, কি দেন না? ট্যাবলেট ছড়িয়ে দেন, গোল গোল ট্যাবলেট, সুগার ফ্রি ট্যাবলেট দেন না? কি দেন? ভালো মিষ্টি না, ভীমনাগের মিষ্টি নাকি বলরাম মল্লিকের মিষ্টি, তাও পেলে দেবে। মিষ্টি তো দিয়েছেন, 5 টাকার মিষ্টি দিয়ে 500 টাকার জিনিস চেয়ে নিয়েছে। এইটাই হচ্ছে আমাদের কলিযুগের নিয়ম, এবং আমরা সবাই তাই পাই। তা ভগবান বলছে, তুই আমায় কি দিয়েছিস যে আমি তোকে কিছু দেব? ভগবান ভক্ত বলছে, আমি তো কিছুই দিতে পারিনি প্রভু। পবিত্র করে তুমি দেহটাকে দিয়েছিলে, দেহটাই তো পবিত্র করে ফেলেছি। মনটা দিয়েছিলে পবিত্র করে, মনটাই তো পবিত্র করে ফেলেছি। আমার কাছে কিছুই পরিষ্কার নেই তোমাকে কিছু দেওয়ার মতো। আমরা ভগবানকে কিছুই দিতে পারি না। ভগবান আমার জন্মের আগে থেকে আমার জন্য সকল ব্যবস্থা করে রেখে দিয়েছে পৃথিবীতে। কতটুকু খাদ্য আমি খাবো, কতটুকু আয়ু আমি বাঁচবো, কতটুকু বাতাস আমি গ্রহণ করব, সমস্ত ব্যবস্থা ভগবান করে রেখে দিয়েছে। অথচ তার ব্যবস্থা আমরা কি করেছি? আবার এখনকার দিনে ভক্তি করে যদি আপনি কিছু দেখান, লোকের নানান কথা, হ্যাঁ, চারিদিকে তো নাস্তিকে ছেয়ে গেছে, চারিদিকে শুধু অশান্তিতে ছেয়ে গেছে, শুধুই যুক্তি, ভক্তি বলে কিছু না। কোন যুক্তিতে আপনি ভগবানকে পাবেন আর কোন যুক্তিতে আপনি পৃথিবীতে রয়েছেন, সেইটা যুক্তি কখনো দিয়েছেন? পৃথিবীতে আপনার অস্তিত্ব কি? কিসের আপনার অস্তিত্ব? ধুলোর থেকেও কম। পৃথিবীতে আপনার আমার অস্তিত্ব ধুলোর থেকেও কম। এইরকম পৃথিবী, এরকম সূর্য, নক্ষত্র, গ্রহ, চন্দ্র, তারা ছড়াছড়ি, ব্রহ্মাণ্ডে ছড়াছড়ি। আর আমরা সামান্য মানুষ, কিছু উন্নতি করে, ওই ডিজিটালাইজেশন করে আমরা নিজেদেরকে খুব উন্নত বলে মনে করছি। কিছুই হবে না। ভগবান যখন একটা চক্কর মেরে দেবে, সব শেষ বাবা, কিচ্ছু আর দেখতে হবে না। 2020 সাল বুঝতে পেরেছেন তো? 2020 সালে কি হয়েছে? এমন একটা জিনিস দিল, একবার লাখ লাখ কোটি কোটি মানুষ একদিনে, এক বছরই একবার শেষ। এই ভগবানের উপর চালাকি বেশি করতে যেতে নেই। তার দয়ায় এসেছো, তার দয়ায় তুমি জগতে বেঁচে আছো, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তুমি বাঁচো। এই যদি না বাঁচতে পারো, ওই দশা হবে উন্মাদ কুকুরের মতো, আর কিছুই না। দেখবেন চারিদিকে সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। ভগবানের চরণে নিজেকে একটু ভক্তি দিয়ে সমর্পণ করব, তাতেও বাধা। কে কি বলছে আপনার দেখার দরকার নেই। আপনি যদি আপনার ভগবানকে ভালোবাসেন, আপনার ভগবানকে আপনি যা খুশি তাই করবেন। মীরা কহে, বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেমের সম্পর্ক না হলে ভগবান কখনো ভক্তকে জড়িয়ে ধরেন না, প্রেম চায়। তো ভগবান বলছে, তুই আমায় কি দিবি যে আমায় তুই ডাকতে এসছিস? এত বড় সাহস! মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমায় সাপের হাত থেকে রক্ষা কর। সাপও ডাকছে ঠাকুরকে, ঠাকুর ব্যাঙটা যেন ফসকে না যায়। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই রে বাবা? দুদিনেই ডাকছে, ব্যাঙ ওটাকে, সাপ ওটাকে। দুজনের কানে তখন ভগবান দুটো মন্ত্র, দুই ধরনের। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি যখন ধরার মতো ধর। আচ্ছা। ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা মরবি তো মরার মতো। ঠিক আছে। ব্যাঙটা মনে মনে ভাবছে, সেই তোমার মরতে হবে, বেঁচে থাকার আশা নেই, আমি আর বেঁচে থেকে কি করবো? মরি, মরা মরা মরা। মরে গেছে, মরে গেছে, একদম মরে গেছে। এবার সাপটা মনে মনে ভাবছে, যা ধরেছি
তাতেই বেটা ব্যাং হাত মরা হয়ে গেছে। তবুও ভগবান বলে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ঘর আলগা আছে। হতে পারে সকাল থেকে হ্যাঁ, কিছু খাইনি। এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। এবার যেই ছেড়ে দিয়ে ভালো করে ধরতে গেছে, ব্যাং থেকে ছেড়ে দিয়েছে থপ করে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? সবাইকে রক্ষা করলো। যে বেটা কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ব্যাংকে ধরেছিস, যা ধরেছিস তাতেই আলোচনা ধর। তুই তোর ধৈর্য নাই, তুই ভগবান কি করে পাবি? তা আমাদের দশা সেই, আমাদের দশা সেই বাবা, যে আমরা ভগবানকে কি করে পাবো? ভগবান বলছে বল তুই কি, তুই সুখে তুই আমায় ডাকছিস, কতটা তোর পুণ্য আছে, কতটা কি আছে। তখন ভক্ত বলছে প্রভু, একটা দাড়ি পাল্লায় তুমি যদি বিচার করো দোষ আর গুণ, তাহলে দেখবে আমার জীবনে গুণ বলতে কিচ্ছু নাই, শুধু দোষ আর দোষ। ভগবান বলছে তোর এত বড় সাহস, দোষে পরিপূর্ণ হয়ে তুই আমায় ডাকতে এসছিস? তোর কত দোষ রয়েছে, কত গুণ? বলে দাড়ি পাল্লায় সীমা পাবে না প্রভু। গণইতে দোষ গুণলে সোনা পাববি, গণইতে দোষ গুণলে সোনা পাববি। জগৎ করবি বিচার, জগৎ করো বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছু পাবে না। কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। বলে রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না। ভগবান বলছে তো ভালো কথা, তোর মধ্যে মোটেও গুণ নেই, শুধু দোষে পরিপূর্ণ। তা তোর এত বড় সাহস হলো যে এত দোষ নিয়েও তুই আমায় ডাকতে এসছিস? তোর স্পর্ধাটা তোকে দিল কে? তখন ভক্ত বলছে স্পর্ধা, স্পর্ধা তো তোমার ভক্তরা দিয়েছে, তোমার ভক্তরা এই স্পর্ধা আমাকে দিয়েছে। বলে কোন ভক্তরা? বলে পুরীর ভক্তরা। ও মায়েরা, পুরীতে তো তোমরা গেছো, পুরীতে ঢুকলে আমরা কি বলি? জয় জগন্নাথ। তাহলে জয় জগন্নাথ, জগন্নাথকে সন্ধি বিচ্ছেদ করো, জগতের নাথ জগন্নাথ। তাহলে তু জগন্নাথ এই জগতে কহয়সি, তু জগন্নাথ মানে জগতের নাথ। হে প্রভু, তুমি যদি জগতের নাথ হবে, আমি পাপী হই আর আমি পুণ্যবান হই, এ তো তোমার বিচার করা উচিত নয়। আমি যেই হই না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। কৃপা করতে আমি বাধ্য? বলে হ্যাঁ বাধ্য, তুমি কৃপা করতেই বাধ্য। কেন? বলে আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ নাম নিয়েছো কেন? কেন নাম নিয়েছো? কেন? ভক্ত হয়ে ভগবানের উপর তেড়ে যাচ্ছে, কেন নিয়েছো? বলে বাবা তুই আমার উপর তেড়ে আসছিস? বলে তার তেড়ে আসবো না। তুমি জগন্নাথ নাম নিয়েছো, আমাকে তোমার কৃপা করতেই হবে। আর যদি না করো, জগন্নাথ নামটা মুছো, লেখো ভালো নাথ, পুণ্যনাথ, গুণীনাথ। কেন? তুমি ভালো মানুষদেরকে ছাড়া কৃপা করবে না, পুণ্যবানদেরকে ছাড়া কৃপা করবে না। আমি পাপী তো, আমি তো পুণ্য করিনি, আমাকে জায়গা দেবে না। তাহলে আমাকে যদি জায়গা না দাও, জগন্নাথ নামটা ছাড়তে হবে। ভগবান বলে দেখো, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, জীবনে কোনো পাপ করেছে, শুধু পুণ্য কিছু করেনি, আর ও আবার আমার উপর হম্বি তম্বি করছে, আমাকে জগন্নাথ নাম ছাড়তে হবে। এই
মানুষ করে জন্ম দিয়েছি তোকে, মানুষ হয়ে জন্ম নিয়েছিস। এই তর্ক করার অপরাধে আগামী জন্মে যদি আর তোকে মানুষ করে জন্ম না দিই, তর্ক কি করে করবি? দেখবেন বাবা, মানুষের মতো তর্ক পৃথিবীর কোনো কেউ করে? করে? কোন গরু কোনোদিন তর্ক করে? আমাকে এত খড় দিচ্ছ কেন, আমার জন্য বিরিয়ানি আনন্দি কেন, আমার জন্য পায়েস করনি কেন? কোন গরু বলবে? ওই খড় চিবোবে, ঘাস চিবোবে, ওই পিছনে খড় চিবোচ্ছে, দেখে আসবে। হ্যাঁ, খড় চিবোচ্ছে, ঘাস চিবোচ্ছে, দিন রাত দুধ দিয়ে যাচ্ছে, মালিকের সেবা করে যাচ্ছে, তর্ক করছে। হ্যাঁ, ভাষা তো নাই। আর মানুষের মুখেও ভাষা যত, বুদ্ধিও তত, আর বুদ্ধি যত, যুক্তিও তত, আর যুক্তি যত, তর্কও তত। কি বাবা, যুক্তি যত, তর্ক তত। ওই জন্য টিভিতে এখন অনুষ্ঠান হয় না, যুক্তি তর্ক। মাথা খারাপ হয়ে যাবে আপনার, কেন ওই টিভির ধারে গিয়ে বসে? হ্যাঁ, এত যুক্তি তর্ক দিচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, ভগবান বলছে যে তুই আমার সঙ্গে তর্ক করছিস, আমি তোকে মানুষ করে জন্ম দিয়েছি। এই তর্ক করার অপরাধে আগামী জন্মে আর যদি তোকে মানুষ করে জন্ম না দিই, তাহলে কি আর তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, মানুষ হয়ে জন্ম না নিলে তর্ক করতে পারবো না। আর তুমি আমায় বলছো আগামী জন্মে আর মানুষ করে জন্ম দেবে না, কারণ আমি তোমার তর্ক করে অপরাধ করেছি। অন্য জনিতে জন্ম দেবে, যদি তাই দাও তখন তো কথা বলতে পারবো না, মনের কথা বলতে পারবো না, জানাতে পারবো না। তাই আগামী জন্মের মনের কথা আমি এই জন্ম থেকেই বলে গেলাম। কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুয়া পরসঙ্গ, মতির তুয়া পরসঙ্গে। হে গোবিন্দ, আগামী জন্মে যদি তুমি গাছপালা করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, যেন পাতা হয়ে তোমার চরণের মধ্যে পড়তে পারি, মঞ্জরি হয়ে যেন প্রসাদ হতে পারি, আর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যেতে পারি। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, যেন দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে যখন তোমার আরতি হবে, ওই আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব। যদি তুমি আমায় কীটপতঙ্গ করে জন্ম দাও, দয়া করে আমায় মধুমক্ষিকা করে দিও, মৌমাছি, তাহলে ফুল থেকে মধু আহরণ করব, আর সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও, আমার আমার পেখমের পালক তোমার মাথায় চূড়া হয়ে থাকবে। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, আমার বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হবে, গৌর গোবিন্দের প্রসাদ তৈরি হবে, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হবে, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি পশু হই, পাখি হই, গাছপালা হই, আর কীটপতঙ্গ হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে, আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে, যেন মতির তুয়া পরসঙ্গ, মতির তুয়া পরসঙ্গ। আমাদের
আমাদের শাস্ত্রে বলা আছে মায়েরা, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কর্মিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা ত্রিংশ লক্ষচ বসনাংশ চতুর্লক্ষঞ্চ মানবা। পরজন্মে পুনর্জন্মে আমরা বিশ্বাস করি, কারণ আমরা সনাতনী। সনাতন ধর্মে শাস্ত্রে বলা আছে পুনর্জন্ম হয়, পরজন্মও ছিল, এগুলো সবই হয়। যারা ওয়েস্টার্ন কালচারের মানুষ বিশ্বাস করে না, করবি না তো করবি না, তোমার বইয়েই গেল, আমার বইয়েই গেল। আমাদের ধর্ম, আমাদের সনাতন শাস্ত্র তাই বলেছে। এবং কিছু কিছু মনস্তাত্ত্বিকবিদ প্রমাণও করেছেন, হ্যাঁ পরজন্ম পুনর্জন্ম হয়। কেউ সেটা মনে রাখতে পারে, যে মনে রাখতে পারবে সে জাতির সব, যে মনে রাখতে পারবে না জাতির সব নয়। সাধারণত আমরা মনে রাখতে পারি না আগের জন্ম আমি কি ছিলাম, আমার কি মনে আছে? নেই। কিন্তু পৃথিবীর এইটা একটা চক্র, যে আগের জন্মে আমার পুনর্জন্ম হয়েছে, আমি আগের জন্ম কিছু ছিল। এটা শাস্ত্রে বলা আছে, এটা বিশ্বাসের ব্যাপার। সে তুমি যুক্তি দিয়ে যতই ভাঙার চেষ্টা করো, যাই করো, তাহলে আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার চরণের কৃপা থেকে যেন বঞ্চিত আমি না হই। কে লিখছেন এই গান? ভনয়ে বিদ্যাপতি। দেখুন, মতিরহু তুয়া পরসঙ্গ, তুয়া পদ পল্লব করু অবলম্বন তরইতেই হোক অবশ্যই দূর তিল আধ দেহ দিন বন্ধু। সমুদ্রের জল, সমুদ্রের জল থেকে তুমি যদি মনে করো আমি এক বালতি জল তুলে নিলাম, আর যদি মনে করো বাহ সমুদ্র আমি শেষ করে ফেলেছি, হয়? সমুদ্রের থেকে তুমি জল তোলে এক বালতি তুলে নিলে তাহলে সমুদ্রের কি আসে যায়? হ্যাঁ, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুয়া পদ পল্লব করুয়া অবলম্বন, 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 তিলয়া দেহ দিন বন্ধু, তিলয়া দেহ দিন বন্ধু, তিলয়া দেহ দিন বন্ধু, তিলয়া দেহ দিন বন্ধু, আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, কৃপা দান করো, এক বিন্দু কৃপা দান করো হে, কৃপা দান করো, না না ফুরাবে না হে, ফুরাবে না এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে ফুরাবে না, দিল আধরে হদিন বন্ধু, দিল আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, দিন আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু, দিন আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন উগনা, উগনা, এই উগনা কে? চমকে উঠেছে। ও মায়েরা, বিদ্যাপতি গান গাইছে, উগনা গান শুনছে। যে গাইছে আর যে শুনছে, উগনা গানের মধ্যে এমন ডুবে গেছে যে সে যেন মনে হচ্ছে ত্রিভুবন বিচরণ করে এসেছে, গানের মধ্যে একবার সমাধিস্থ হয়ে গেছে। যখন জোর করে যখন ধাক্কা দিয়ে না, এই উগনা, চমকে উঠেছে। কিরে তুই যে একেবারে মত্ত হয়ে গেছিস গানের মধ্যে? বাবা ঠাকুর, যে গান আপনি গাইলেন আমার মনে হলো যেন স্বর্গ মর্ত পাতাল আমি এক করে ফেললাম।
ত্রিভুবন যেন আমার বিচরণ হয়ে গেল এক গানের মধ্যে। এই অপূর্ব পদাবলী এই বট গাছের তলায় বসে আপনি আমাকে শোনালে। আজ দিন পূর্ণ হয়ে গেল, তোর তো দিন পূর্ণ হয়ে যাবে। এই যে গান শুনছি, আর আমি তো গান গাইছি, গাইতে গাইতে আমার গলা একেবারে শুকিয়ে গেছে। যা জল আন দেখি থেকে পারিস। জল নিয়ে আমি খুব পিপাসা পেয়েছি, জল তেষ্টা পেয়েছি। জল তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি আসছি বাবা ঠাকুর, এক্ষুনি আসছি। মনে ছিল হুকনা ছুটে গেল, কোথায় জল পাবে, কোথায় জল পাবে। চারিদিকে খুঁজতে লাগলো, দেখলো সামনে একটা জঙ্গল ঝোপ মতো। ওই ঝোপের মধ্যে প্রবেশ করলো। একটুখানি পরেই হাতের মধ্যে একেবারে করাঞ্জলিতে একেবারে টলটলে পরিপূর্ণ চকচকে জল এসে, এই রেল বাবা ঠাকুর জল পান করুন। জল, এই এত পরিষ্কার জল তুই কোত্থেকে পেলি? হ্যাঁ, এই এলাকার মানুষ আমি, এই অঞ্চলের বাসিন্দা আমি। কোথায় পুকুর রয়েছে, কোথায় নদী রয়েছে, কোথায় নালা রয়েছে, ও কি আমার অচেনা না আমার অজানা? তুই ঝোপের মধ্যে ঢুকলি, ঝোপের মধ্যে দেখি তুই কি করে জল বার করলি? আরে কি জল তুই নিলি? কোন অপবিত্র জল, কোন ডোবার জল? আমি না জেনে না বুঝে আমি খাবো? বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস, আর তোর হাত থেকে আমি খেতে যাবোই বা কেন? তুই একটা ছোট জাত আর আমি ব্রাহ্মণ সন্তান। কিছু মনে করবেন না, তখনকার দিনে এই ভেদাভেদ ছিল। আমি তোর হাত থেকে খাবোই না। বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস? উগনা করঞ্জলিতে জল নিয়ে বলছি, বাবা ঠাকুর সন্দেহ করো না, তোমার গলা শুকিয়ে গেছে, তোমার পিপাসা মেটানোর জন্য আমি অতি পবিত্র জল নিয়ে এসেছি। তুমি সন্দেহ করো না, প্রাণ ভরে জল পান করো। এই জল পানে সকল তোমার তাপ দূর হয়ে যাবে, সকল কষ্ট থেকে মুক্তি পাবে। না, আমি খাবোই না জল। এই জল কোত্থেকে এসছে আমি আগে শুনবো, তারপরে আমি বল কোত্থেকে জল নিয়ে এসছিস। বারবার যখন খাবে না খাবে না, পান করবে না বলছে, মানা করছে, তখন উগনা বলছে, বাবা ঠাকুর তোমাকে বারবার বললেও তুমি শুনছো না। তবে শোনো, এই জল কোথাও থেকে আমি আনি না, এই জল বড় পবিত্র জল। আজ মনে দিয়ে শোনো, তোমার পিপাসা মেটানোর জন্য এই জল আমি মাথা হতে এনেছি। মাথা হতে, হরি বল হরি বল, আমি মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি। শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। ও এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো। এই যে শুদ্ধ গঙ্গা জল 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 নির্দ্বিধায় পান করো। আমি মাথা হতে এনেছি। কে 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 তুমি? মাথা হতে নিয়ে এসছো গঙ্গা জল। মাথা থেকে গঙ্গা প্রবাহিত হয়, সে তো আমি একজনকেই চিনি। সে যে আমার কুলদেবতা, সে যে আমার কুলের ভগবান। তুমি কে? কে তুমি? ওগনা বলছে, শোনো বিদ্যাপতি, এতদিন চাকর হয়ে তোমার বাড়িতে ছিলাম, তোমার ওই মনোমুগ্ধকর গান শ্রবণ করব বলে আমার পরিচয় তো তোমায় দিই নাই। এইবার দেখো আমার তবে উগনা দেখাইল আপন স্বরূপ। 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 ওই দেবাদি দেব মহাদেব হয় অনুর হরি বল হরি বল। দেবাদি দেব মহাদেব হয় অনুর। দেবাদি দেব মহাদেব হয় অনুর। দেবাদি দেব
আমি চরণে চিনতে পারি নাই, প্রভু মোরে ক্ষমা কর। চরণ চিনতে পারি নাই, প্রভু মোরে ক্ষমা। আমি চরণে চিনতে পারি নাই, হরি 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 বলে চরণে চিনতে পারি নাই, হরি 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 বলে চরণ চিনতে পারি নাই, হরি 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 বলে চরণ চিনতে পারি নাই, হরি 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 চরণ চিনতে পারি নাই, হরি 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 বলে প্রভু আমায় ক্ষমা করো। সঙ্গে সঙ্গে বট গাছের তলা দিব্য জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই অগ্নি যার মাথায় জটা ছিল, অঙ্গে ছিল ধুলা, ওই যে ধুলা নয়, ওই যে ছাই অঙ্গ, ওই যে জটা, ওই যে শিবের জটা, ওই শিব ঠাকুর যখন মূর্তিমন্ত হয়ে ধারণ করে দাঁড়িয়েছে, আছাড়ে খেয়ে পড়ল বিদ্যাপতি প্রভুর চরণে। আমার বাড়িতে আমার চাকর হয়ে তুমি কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে? তুমি আমার কুলদেবতা, তুমি আমার কুলের ভগবান, আর আমার বাড়িতে তুমি চাকর বৃদ্ধি করলে প্রভু। আমি কত অপরাধ করেছি, কত কটু কথা শুনিয়েছি, কত অপরাধ তোমার চরণে করেছি, তুমি কেন করলে প্রভু? মহাদেব বলছে, বিদ্যাপতি তুই তোমার পুত্র সম, ছেলের সংসার মানে সেটা তো বাপেরও সংসার। বাবার থেকেও যদি ছেলে উচ্চ জায়গায় যায়, বাবার তো বুকটা গর্বে ভরে ওঠে। আমি তো গান রচনা করতে পারি না, তুই তো পারিস। যার নামে আমি সদা সর্বদা ডুবে রয়েছি, তার গান তুই কলম থেকে রচনা করছিস। ওই এক একটি গান যে আমায় কত শান্তি দেয় তুই কি জানিস বাবা? তোর কণ্ঠের ওই গান শুনবো বলে আমি কৈলাস থেকে ছুটে এসে তোর কাছে রয়েছি এতদিন। তোর বাজার করেছি, তোর ঘরে চাকর বৃত্তি করেছি, জানতেও দিইনি কখনো আমি কে। তাতে কি, তুই তো আমার ছেলে বাবা। তাই আজকে আমি তোর রূপ দেখালাম, কিন্তু এই রূপটা যেন কাউকে বলে দিস না বাড়িতে গিয়ে। যদি আজ তোর স্ত্রী জানতে পারে আমার এই রূপ, আজকে স্ত্রী জানবে, কালকে পাশের ঘরের লোকটা জানবে, পরের দিন পুরো গ্রামটাই জেনে ফেলবে, তাহলে আর আমি তোর কাছে থাকতে পারবো না, গান আর শুনতে পারবো না। তুই আমাকে আমার পরিচয় যেন কাউকে দিস না। কিন্তু প্রভু, আমার বাড়িতে তুমি চাকরগিরি করবে, আমি জানার পরে আমি কি করে সহ্য করব? যখন জানতাম না, হয় তখন অন্য কথা ছিল। না, তোকে সহ্য করে থাকতেই হবে। নয়ন জল ফেলতে ফেলতে সেদিনের বাজার আর হলো না বাইরা। ঘরে ফিরে গেল উগনার বিদ্যাপতি, মানে মহাদেব আর বিদ্যাপতি। বাড়িতে ফিরে এসেছে মহামায়া, এইবার তো রেগে গেছে। সকাল থেকে দুপুর হতে গেল, হাঁড়িতে আমার জল ফুটে ফুটে হাঁড়ির থেকে জল বাষ্প হয়ে উড়ে চলে গেল, আর সেই হাঁড়িতে কোনো চালের দানা পড়লো না। খালি হাতে বাজার করে বাড়ি ফিরলে, আই উগনা, বাবুর সঙ্গে বাবু হয়েছিস? বাবু কিনি বাজার কই? রান্না করবো কি, খাবি কখন? তোর বাবুকে খেতে দেবো কখন? যা বাজার করে আয়, যা। বিদ্যাপতি বলছি, মহামায়া এ কিভাবে কথা বলছো তুমি? ওইভাবে কথা বলো না। আরে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলছো, আমার মতো করে কি বলবো? হে যাবি কিনা বল? না না না, তুই যাবি না, তুই যাবি না, আমি যাচ্ছি, তুই ঘরে থাক। আরে চাকর থাকতে তুই যাবে কেন? যাবি কিনা বল? যদি তুই আজকে না যা, ঘরের থেকে একটা লাঠি জোগাড় করেছি, মাসের একটা বড় লাঠি জোগাড়। ওখানে যাবি কিনা বল? যদি না যা, এই লাঠি আমি তোর পেটে ভাঙবো। উদ্ধত হয়েছে যে এই মহামায়া ওই বাঁশের লাঠি নিয়ে ওই উগনাকে আঘাত করবে বলে বিদ্যাপতি এসে মহামায়ার হাত ধরেছে। মহামায়া, কি করছো? কি করছো? কার গায়ে তুমি আঘাত দিতে যাচ্ছ? জানোই নি কে? যাও ঠাকুর মন্দিরে যাও, যে বেল পাতা শিবলিঙ্গের মাথায় আছে সেই বেল পাতা দেখো ওনার মাথায় রয়েছে।
ও যে আমাদের কুলের ভগবান, ও যে আমাদের কুলের দেবতা, এই যে স্বয়ং দেবাদিদেব মহাদেব মহামায়া ছাড় খেয়ে বলল প্রভুর চরণে, প্রভু এ কি করলে? এ কোন অপরাধের সাজা তুমি দিলে? বিদ্যাপতি মহামায়া মহাদেবের চরণ জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। মায়েরা তারা কাঁদবে কি, মহাদেব তার থেকে আরো বেশি কাঁদছে। মহাদেবের নয়ন থেকে জল 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 পড়ছে। বিদ্যাপতি তুই কি করলি বাবা? আমি তোকে কতবার বারণ করলাম আমার পরিচয় দিস না কারোর কাছে, কি করলি? আর কি আর আমি এখানে থাকতে পারবো? তোর স্ত্রী যখন পরিচয় জেনে ফেলেছে, কাল সবাই জেনে ফেলবে আমার পরিচয়, আর থাকা হবে না। এবার আমায় বিদায় দে, এবার আমি কৈলাসে ফিরি। না তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না আমার ঘর থেকে। তোমার না, যেতে আমায় হবে, তবে আমি রোজ আসবো। আমি তোমায় গান শোনাবো কি করে প্রভু? কেন? ওই যে বট গাছের তলা, যেখানে তুই আমায় সমাধিস্থ করে দিয়েছিলিস, ওই বট গাছের তলায় রোজ তুই যাবি সকালবেলায়। কিছুদিনের মধ্যেই বট গাছের তলা থেকেই মাটি ফুঁড়ে পাতালেশ্বর মহাদেব প্রকট হবে। আমি লিঙ্গরূপে ওইখানে প্রতিষ্ঠা হব। তুই রোজ যাবি, রোজ গিয়ে একটা করে গান আমায় শোনাবি। ওইখানেই গান শোনালে আমি কৈলাস থেকে ওই গান আমি শুনতে পাবো। তোকে আমি আশীর্বাদ করবো প্রাণ ঢালা, ওইখান থেকেই আমি রোজ গান শুনতে পাবো। কিছুদিনের মধ্যেই মায়েরা পাতাল ভেদী মহেশ্বর ওই বট গাছের তলা থেকে উদয় হলেন। সেইখানে গিয়ে রোজ একটি করে গান বিদ্যাপতি শুনিয়ে আসতেন, রোজ একটি করে গান শুনিয়ে আসতেন। আর কৈলাস থেকে স্বয়ং মহাদেব ওই গান শ্রবণ করতেন। এই হলো বিদ্যাপতির জীবন। চিন্তা করুন যে কত বড় মহান ভক্ত হলে ভগবান তার বাড়িতে এসে চাদর বৃদ্ধি করে। কত বড় শ্রেষ্ঠ জায়গায় গেলে তবে ভগবান এসে এইভাবে লীলা খেলা করে। বিদ্যাপতি তার এক অপূর্ব নিদর্শন। হ্যাঁ, সেই বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লীলা, বিদ্যাপতির জীবন কথা। জয় নিতাই মায়েরা, আজকের আমরা প্রাণ ভরে আস্বাদন করলাম, আপনারাও আস্বাদন করলেন। সেই বিদ্যাপতির পদ স্বয়ং মহাপ্রভু শুনতেন। যার গান মহাপ্রভু শুনতেন, তার কথা যদি আমরা না জানি, তাহলে আমরা মহাপ্রভুকে সঠিক শ্রদ্ধা করতে পারলাম না। সেই বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লীলা, বিদ্যাপতির জীবন কথা আস্বাদন করলাম। জয় নিতাই। আজকের মতো লীলা এইখানেই রাখলাম। আগামীকাল দুপুর 1টা থেকে আবার আমাদের লীলা আছে। আবার আমি আসব ব্রহ্মমোহন লীলা সাধন করার জন্য। সেই লীলা সাধন করতে আবার আপনারা আসবেন। জয় নিতাই। আজকের মতো লীলা এইখানে বিশ্রামে রইল।